বিরতির পর স্বাগত। আবারও মিজোরামের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ মিজোরামের সিআইডি আইজলের কাছে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে মাদক উদ্ধার হয়। বুধবার সন্ধ্যায় এই অভিযান চলে। বিশেষ সূত্রে খবর আসে যে চম্পাই শহর থেকে দুটি গাড়ি মাদক নিয়ে ৬ নম্বর জাতীয় সড়ক দিয়ে আসছে এবং সিআইডির কাছে গাড়ির নম্বর থাকায় দুটি গাড়িকেই রাস্তায় থামিয়ে তল্লাশি শুরু হয়। দুটি গাড়ি থেকে মোট ৪৭.৫ কেজি মাদক উদ্ধার করা হয়। আন্তর্জাতিক তার বাজার মূল্য ৬ কোটি টাকারও বেশি। মিজোরামে প্রচুর পরিমাণে এই মাদক উদ্ধার হয়েছে আন্তর্জাতিক বাজারে, যার মূল্য রয়েছে ৬ কোটি টাকা। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো? মিজোরাম পুলিশের সিআইডি বিভাগ তাদের কাছে খবর আছে যে মায়ানমার থেকে প্রচুর মাদক, অর্থাৎ এই মাদকটা হচ্ছে মেটাফেটামিন যেটা মাদক, অত্যন্ত মূল্যবান। এটা সেই মাদক আনা হচ্ছে এবং যেটা নিয়ে আসা হচ্ছে তোমার আইজলের উপর দিয়ে যাবে। এই খবর আসার পর সিআইডির একটা বড় টিম তারা গতকাল সন্ধ্যের সময় তারা ন্যাশনাল হাইওয়ে ৬ নম্বর সেখানে তারা অপেক্ষা করছে, কারণ তাদের কাছে আগে থেকে গাড়ির নাম্বার, যে দুটি গাড়িতে করে এই মাদকগুলো আসবে তাদের কাছে গাড়ির নাম্বার আগেই ছিল, অর্থাৎ তারা সোর্স মারফত সেগুলো নাম্বারগুলো পেয়ে গিয়েছিলেন। তো গাড়ি দুটো তল্লাশি থামায় এবং তল্লাশি করার পর প্রায় ৪৮ কেজি এই মেথাফেটামিন মাদক উদ্ধার হয় এবং তাতে দুটি গাড়িতে মিলিয়ে ৪৯টি বান্ডিল ছিল, যেটা গাড়ির একদম সিটের তলায় রাখা ছিল। তাতে যেটা মিজোরাম পুলিশের বক্তব্য হচ্ছে প্রায় ৬.৫ কোটি টাকারও উপরে কিন্তু এই মাদক যেগুলোকে অন্যত্র পাচার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। এই জন্য যারা দুই গাড়ির চালক তাদের গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে মাদকগুলো পাওয়া গেছে। প্রথম দুটি গাড়ি থেকে, একটি গাড়ি থেকে ১৮ কেজি প্রায় ১৯ কেজি মাদক, আর একটি গাড়ি থেকে ২৮ কেজির মতো মাদক পাওয়া যায়। তো যেন এই মায়ানমার সীমান্ত কিন্তু অত্যন্ত একটা মাদক চোরাচালানের সব থেকে বড় জায়গা এটা, এবং যার ফলে কিন্তু যেখান থেকে নিয়ে আসা হচ্ছিল এই চম্পাই শহরটা কিন্তু এই মায়ানমার সীমান্তের কাছে, অর্থাৎ যার ফলে গোয়েন্দাদের নজরদারি রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে যে এই মায়ানমার থেকে যে মাদক আসছে সেটা বন্ধ করার জন্য কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে উদ্যোগ নিচ্ছে। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এবং রাজ্য পুলিশ বলো, তারা অসম রাইফেল তারাও কিন্তু কাজ করছে, কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ তিনি নির্দেশও দিয়ে গেছেন যে মাদক, উত্তর পূর্বাঞ্চলের মাদকটা তো একটা বড় সমস্যা, কিন্তু সেই মাদক চক্রগুলোকে ভাঙতে হবে। এবং প্রতিদিনই দেখো প্রত্যেকটা এই ৮টি রাজ্যেই কিন্তু প্রতিদিন কোথাও না কোথাও মাদক উদ্ধার হচ্ছে, কোথাও কম হচ্ছে, কোথাও বেশি হচ্ছে। কিন্তু মিজোরাম, মণিপুর, অসম এই সমস্ত জায়গায় দীর্ঘদিন ধরে কিন্তু প্রচুর মাদক উদ্ধার হচ্ছে, কিন্তু সেই মাদক চক্রকে কিন্তু ভাঙা যাচ্ছে না, কারণ যারা চক্রগুলো অত্যন্ত সক্রিয়, প্রতিদিন কিন্তু তল্লাশি হচ্ছে এবং ধরাও পড়ছে, কিন্তু তারপরে আলটিমেটলি দেখা যাচ্ছে কিন্তু সেই চক্রটাকে ভাঙা সম্ভব হচ্ছে না, কারণ ধরা পড়ার পরেও কিন্তু তারা অবাধে ব্যবসা চালিয়ে যাচ্ছে। পুনরায় নজর রাখছে, কারণ মিজোরাম পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, যেটা দেখলাম যে প্রেস রিলিজ করে বলা হয়েছে, তারা নজর রাখছেন যাতে তাদের রাজ্য দিয়ে কোন রকম ভাবে মাদক পাচার না হয়, এবং তার জন্যই কিন্তু এত বড় সাফল্য এসেছে এবং প্রায় ৬ কোটি টাকার উপরে মাদক তারা আটকাতে পেরেছে। এবং যেটা অত্যন্ত আন্তর্জাতিক বাজারে এটা অত্যন্ত মূল্যবান, কারণ মেথাফেটামিন মাদক অত্যন্ত মূল্যবান, যেন এটা মায়ানমারেই পাওয়া যায় এবং সেটা একটু আটকাতে তারা পেয়েছে। তবে এই যারা দুজনকে চালককে ধরা হয়েছে, এরাই মূলত নিয়ে যাচ্ছিল, কিন্তু এই চক্রের সঙ্গে কে যুক্ত সেটা এখনো জানা যায়নি। তবে এই যাদের ধরা হয়েছে, যে দুজন চালক, তারা কিন্তু এই চম্পাই জেলায় তাদের বাড়ি, অর্থাৎ তাদের ওই অঞ্চলেই তারা গাড়ি চালায়, অর্থাৎ গাড়িগুলো তারা ভাড়া খাটায় আর কি। তো তারাই নিয়ে যাচ্ছিল মাদকটা। তাদেরকে এখন তোমার আদালতে তুলে পুলিশ হেফাজতে নেবে, জিজ্ঞাসাবাদ করবে যে এই চক্রের সঙ্গে কারা কারা যুক্ত আছে, খুঁজে বার করার চেষ্টা হবে। তবে মাদক কিন্তু অত্যন্ত কিন্তু কমছে না, বাড়ছে। এটা দেখছি প্রতিদিন কিন্তু মাদকের জন্য চক্রবন্ধে তল্লাশি হচ্ছে, কিন্তু এই চক্রগুলো কিন্তু মাদক পাচার কিন্তু বেড়েই যাচ্ছে দেখছি, যার ফলে কিন্তু নজরদারিও আছে। মিজোরাম পুলিশ তারা বলছে যে তারা এই মাদক চক্র ভাঙবে এবং তার জন্য যাতে মাদক তাদের রাজ্য দিয়ে কোনো পাচার না হয় সেই জন্য কড়া নজরদারিও তারা রাখছেন। অঙ্কিতা, ধন্যবাদ।
অর্থাৎ মাদক পাচার যেন আর না হয় এবং কারা এই মাদক পাচারের সাথে যুক্ত রয়েছে প্রত্যেককেই একে একে গ্রেফতার করা হবে, এমনটাই কিন্তু জানাচ্ছেন মিজোরাম পুলিশ। মিজোরামে প্রচুর পরিমাণে এই মাদক উদ্ধার হয়েছে, তার সাথে গ্রেফতারও করা হয়েছে মাদক কারবারিকে। এবার শুধুমাত্র এই মাদক কারবারির নয়, এর পেছনে আরো বড় একটি চক্র কাজ করছে। তবে কোন মাস্টার মাইন্ডরা এর পেছনে রয়েছে প্রত্যেককেই যেন চিহ্নিত করা হয়, সে দাবিও কিন্তু উঠছে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।